কক্সবাজারের চকরিয়ায় দুই ইউনিয়ন পরিষদের দুইটি ওয়ার্ডে মেম্বার পদে আজ শনিবার ৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড ও খৈয়ারবিল ইউনিয়নের পরিষদের ৪ নং ওয়ার্ডের নির্বাচন ভোট গ্রহণ সমাপ্ত হয়েছে। ভোট গণনা শেষে ঘোষণা করবে ফলাফল। এই ওয়ার্ডগুলোতে গত নির্বাচনে নির্বাচিত মেম্বাররা মারা যাওয়ার পর উপনির্বাচন হচ্ছে। খৈয়ারবিল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দুটি ভোট কেন্দ্র পর্যবেক্ষণকালে জানা যায়। আর সময় পর্যন্ত ভোট কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ। আপনার নামটা সব? আমার নাম হচ্ছে যে বিধানকান্তি রুদ্র। আমি উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার এবং ডিজাইনিং অফিসার। আমাদের এখানে ৬৩০টা বুথ আছে। তার মধ্যে এই পর্যন্ত আমাদের ২৮০টা বুথ ২৮৩ বুথ কাস্ট হয়েছে। ২৮৩ বুথ কাস্ট হয়েছে। এখন লোকজন দেখি যে নামাজের পরে একটু আসতেছে, আবার আশা করছি যে ৩০০ হতে পারে, ৩৫০ হতে পারে। তা আশা করি আমরা একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, আমি এবং আমাদের যে পুলিশের যে সাব ইন্সপেক্টর ইনচার্জ যিনি আছেন কামরুল সাহেব, আমরা দুজন অত্যন্ত সততার সাথে এবং নিষ্ঠার সাথে জনগণের এই অধিকারটা যাতে বাস্তবায়ন হয় সেটা চেষ্টা করছি। ধন্যবাদ। আমরা একটু আইন শৃঙ্খলা নিয়ে কথা বলবো। চকরিয়া থানার সিনিয়র অফিসার কামরুল সাহেব, আপনি কেমন আছেন? আমরা আজকে ভোট কেন্দ্র পরিদর্শনে আসছি, আপনিও সকাল থেকে আছেন। আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন রয়েছে একটু জানাবেন প্লিজ। জি, প্রথমে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে সর্বোচ্চ তৎপর আছে। এছাড়াও আমি কেন্দ্র ইনচার্জ হিসাবে আছি এখানে সুষ্ঠু ভোট করার জন্য আমরা আমাদের সার্বিক মোবাইল ডিউটি আছে আমাদের পাশে। এছাড়াও আমাদের অফিসার ইনচার্জ স্যারও এসে সার্বিক নিরাপত্তা যাচাই করে গিয়েছে এবং আমাদের এখানে সার্বিক নিরাপত্তা ভালো। আমরা সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য আমাদের সর্বোচ্চ সহযোগিতা সবার কামনা করি। এখন পর্যন্ত আমাদের 50% ভোট কাস্ট হয়েছে। আমরা আশা করতেছি আরও কিছু ভোট কাস্ট হলে মোটামুটি আমাদের নির্বাচনটা সুষ্ঠু হলে আমাদের প্রাপ্তি। ধন্যবাদ। খৈয়ারবিল ৪ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আজকে ভোট হচ্ছে সকাল থেকে। আপনার নাম হচ্ছে মোহাম্মদ আলমগীর সওদাগর। হ্যাঁ, তো আপনি সকাল থেকে দুটি কেন্দ্র ভোট হচ্ছে এখানে। আমরা প্রিসাইডিং এবং পুলিশের সাথে কথা বলেছি, তারা সুন্দরভাবে ভোট হচ্ছে এটা জানিয়েছেন। একইভাবে এখানে ভোট যে কাস্টিংয়ের বিষয়, আপনার যে দুটি কেন্দ্র আপনি ঘুরেছেন, ভোটারদের অংশগ্রহণও এরা ভালো বলেছেন। তা আপনি যদি নির্বাচিত হন এবং এলাকার সেবা সম্পর্কে আপনি একটু জানাবেন। আমি যদি আল্লাহ পাক আমাকে নির্বাচন করে, আমি আমাদের গ্রামের গরিব দুঃখী যারা আছে, যারা কষ্টে আছে, যারা অনাহার আছে, এদের সহায়তা করব। আর আমাদের যেই অপূরণ যে রাস্তাঘাটের সমস্যা আছে, এই সমস্যার সমাধান করব। সবসময় মানুষের দুঃখের কাজে সবসময় সময় দেব। এটা হচ্ছে আমার ভোটারদের প্রতি আপনার প্রতিজ্ঞা, হ্যাঁ, প্রতিশ্রুতি। সকাল থেকে ভোট কেমন হয়েছে? সকাল থেকে মোটামুটি আমাদের সেন্টারে ভালো, কিন্তু ওই সেন্টারে এরা জাল দিয়া, বিভিন্নভাবে জাল দিয়া ভোট দিচ্ছে। তো ওটা কীভাবে আপনি নিশ্চিত হলেন? এটা নিশ্চিত হচ্ছে যে ওখানে ভোট আমি নিজে দাঁড়ানো অবস্থায় দেখছি, আমি একটা মেয়ে 2-3টা ভোট দিচ্ছে যে আমি এখানে দাঁড়ানো ছিলাম ওই সময়। এবং আমার ওই এজেন্সি ছিল একটু এরা বিয়া করছে, মানে দুই একটা যদি মাপে তাহলে এরা বিয়া করছে আর কি, হুমকি দিচ্ছে। আচ্ছা, আপনি কি বিজয়ের আশাবাদী? আশাবাদী। ধন্যবাদ। ৪ নং ওয়ার্ডের উপনির্বাচনে আমরা আরেকটি কেন্দ্র দেখেছি, এখানে দুটি কেন্দ্রের মধ্যে ভোট হচ্ছে। আপনার নাম তো মোহাম্মদ আলম না? নুরুল আলম। তো আপনি আপনার এলাকার মধ্যে আপনি যদি বিজয়ী হন, এই এলাকার যারা গরিব হতদরিদ্র মানুষ এবং রাস্তাঘাটের যে অনেক উন্নয়ন করতে হবে, এই ব্যাপারে আপনি কাজ করবেন কিনা? আপনি সকাল থেকে ভোট কেমন হয়েছে জানাবেন। ইনশাল্লাহ সকাল থেকে ভোট মোটামুটি হয়েছে, কিন্তু 100% না, 90% হয়েছে মোটামুটি। মহিলার দিক দিয়ে কিছু জাল ভোট চলছে। ওইখানে যদি সে আমাদের এজেন্টরা একটু বাধা বিষ্ট গেলে এজেন্টের হুমকি দাঁড়িয়েও দিতেছে। তো এই পর্যন্ত মোটামুটি আমরা এখানে যা হয়েছে মাইনা নেব। সামনে যেন আর 4টা পর্যন্ত ভোট চাইবে, সামনে যেন আর না হয়, এটা একটু
কন্ট্রোলের ভিতরে থাকতে হবে। আর ইনশাআল্লাহ এলাকার জনগণ যদি আমাকে ভোট দিয়ে বিজয় করে, ইনশাআল্লাহ আমি এলাকার অবহেলিত এলাকা, দেখেন আমাদের রাস্তাঘাটের অবস্থা 20-25 বছর 30 বছর দ্বারা কোনো কাজ হয় না। আমার মনের উদ্দেশ্য আছে যে শুধু উদ্দেশ্য নিয়ে ইলেকশনে প্রার্থী হয়েছে যে শুধু এলাকার কিছু উন্নয়ন করার জন্য, এলাকার কাজ করার জন্য। তো এলাকার বিচার বিভাগ সেই আজবাজ যেগুলো আছে এলাকার গ্রামের মধ্যে, এগুলো উন্নয়ন করার জন্য ইনশাআল্লাহ চিন্তাধারা আছে। আল্লাহ যদি ইনশাআল্লাহ বাঁচা রাখলে এগুলো আমার করে যাবেন। যাবেন। আসসালামু আলাইকুম। চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা এবং আজকের নির্বাচনের কয়ারবিল 4 নং ওয়ার্ডের উপনির্বাচনের আপনি এই কেন্দ্রের মধ্যে ছোট বেহালয় সরকার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আপনি প্রিসাইডিং অফিসার, সকাল থেকে ভোট কেমন হয়েছে আপনার? এই যে এখানে অনেকে বলেছেন জাল ভোট সংক্রান্ত অনেক কথাবার্তা আসছে এবং এই আরও 4টা পর্যন্ত ভোট বাকি রয়েছে, এ ব্যাপারে আপনার একটা আমরা সাক্ষাৎকার প্রত্যাশা করতেছি প্লিজ। ধন্যবাদ সিটি কর্তৃপক্ষকে। আপনারা নিশ্চয়ই জানেন আজকে এখানে উপনির্বাচন, এখানে 2টা কেন্দ্র মিলিয়ে একটা মেম্বার নির্বাচিত হবে, সেটা আপনি নিশ্চয়ই জানেন। আমার কেন্দ্রে ভোট হচ্ছে আপনার 957 ভোট টোটাল। তন্মধ্যে এই পর্যন্ত কাস্ট হয়েছে 671 ভোট, তার মানে 68% ভোট অলরেডি কাস্ট হয়েছে। আর আপনি যেটা বলতেছেন এই যে জাল ভোটের ব্যাপার, এটা এখানে কিছুক্ষণ আগে ইউনো মহোদয় আসছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসছে এবং এখানে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। আপনি দেখছেন এখানে আনসার বাহিনী 17 জন এবং পুলিশ রয়েছে প্রায় 12-13 জন মতো, এবং পাশাপাশি এই যে পেট্রোল পার্টি আপনি আনাগোনা দেখছেন, পর্যাপ্ত পরিমাণ এখানে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, যথেষ্ট নিরাপত্তা আছে। এখানে কোনো ধরনের সন্দেহ নেই কারচুপি ভোট হওয়ার বা জাল ভোট হওয়ার। জাল ভোটের বিষয়টি যেটি এটা নির্বাচনের একটা হুজুগিকতা, এটা হচ্ছে একবারে টোটালি একটা এখানে প্রার্থী আলমগীর এবং নুরুল আলম নামে 2 জন প্রার্থী, তারা বলেছেন এখানে মানে জাল ভোট দেওয়ার জন্য কথা বলেছে। এরা কি আপনার কাছে অভিযোগ করেছে? না, কোনো অভিযোগ করে নাই, তবে আমরা 2 জনকে ধরেছি জাল ভোট করার জন্য। একজন অলরেডি এখনও আটক রয়েছে, একজন অলরেডি এখন রয়েছে। এই ধরনের জাল ভোট দিতে যারা আসবে তারা আইনের আওতায় চলে আসবে, এর কোনো নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই। এখানে কোনো জাল ভোট দেওয়ার কিংবা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটার এখানে কোনো ধরনের সম্ভাবনা নেই। এখন থেকে এই বর্তমান পর্যন্ত অলরেডি 68% চলে গেছে। আমরা 4টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চালিয়ে যাব। এখানে আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। পাশাপাশি এই এলাকার ভোটাররা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতেছে, আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করতেছে। সর্বোপরি আমি সিটিভি কর্তৃপক্ষকে আজকে এখানে ইলেকশন পরিদর্শনে আসার জন্য আমি আমার বিভাগের পক্ষ থেকে এবং আজকের নির্বাচন কমিশনের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ। আচ্ছা, ওনার সাথে আপনি কথা বলেন, উনি যদি স্বেচ্ছায় চলে যেতে চাই আমি ছুটি দিব না। এখন উনি প্রার্থী তো, এখন ওনার প্রার্থী আমি এখানে আপনার কথা শুনবো না রে ভাই। আচ্ছা মোবাইলটা স্যার ওনার কাছে গিয়ে মোবাইল থাক না, ওনার আপনি বসুন, আপনি কি বলেন আপনি দাঁড়ান। আমরা এখানে ফলাফল পর যদি কোনো সমস্যা হয়, এখানে পাবলিক যদি ওনাকে নিয়ে কোনো সমস্যা হয় আপনি চলে যাবেন মার্কেটের পর থেকে, আপনি তো চলে যাবেন, আপনি দেখে থাকবেন না। এর পরবর্তী সমস্যা আমি হ্যান্ড ওভার কেন নিব? কেন করবো? উনি তো এজেন্ডা তো কিছু করার বিষয়টা আমি ওনাকে নিয়ে যাচ্ছি শেষ। ওনাকে আমি আমার বাসায় দিয়ে দেবো, চৌধুরিয়ায় রাখবো না। ওনাকে আমাদের গাড়িতে করে দিয়ে যাবো, বুঝছে? উনি আমাদের গাড়িতে উঠবে, কোনো সমস্যা না। ওই যে আপনি কয়ারবিল ইউনিয়ন পরিষদের 4 নং ওয়ার্ডের উপনির্বাচন হচ্ছে আজকে। উপনির্বাচনের মধ্যে সকাল থেকে ভোট কেমন হয়েছে আমরাও দেখেছি। আপনি কেমন দেখেছেন? যারা ভোটার এবং ভোট যারা গ্রহণ করতেছে তাদের প্রতি আপনি সন্তুষ্ট কিনা? এবং একইভাবে আপনি যদি নির্বাচিত হন
এই যে অবহেলিত ওয়ার্ড যেগুলো রাস্তাঘাট করতে হবে বিচার আচার সহ সর্বোপরি আপনি ভোটারদের জন্য প্রতিশ্রুতি দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকাল থেকে অনেক সুন্দর ভোট চলছে, অনেক খুব আনন্দের সাথে মানুষে ভোট দিচ্ছে, ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমার এরেদা আছে, আমার খুব স্বপ্ন হলো আমাদের দেশ, আল্লাহ আমাকে অনেক কিছু দিচ্ছে, ধন সম্পদ অনেক কিছু দিচ্ছে। আমি কোনো সরকারি মালামালের লোভে নির্বাচন করতেছি না, শুধু জনগণের সেবার জন্য করতেছি। ইনশাআল্লাহ যদি আমি নির্বাচিত হই তাহলে আমি জনগণের অবশ্যই বেশি করে অনেক বেশি সেবা করার চেষ্টা করব। সকাল থেকে ভোট কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে, খুব ভালো।